আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সমাজ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে দ্বিগু সমাজ। অ্যাকচুয়ালি দ্বিগু সমাজ সবার কাছে একটু ইজি লাগে, কারণ দ্বিগু সমাজ বলতে আমাদের এখানে সংখ্যাবাচক কিছু বোঝায় এখানে। তো এইজন্য আমরা সবাই মোটামুটি এখানে দ্বিগু সমাজকে দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে দ্বিগু সমাজ। তো দ্বিগু সমাজ হতে গেলে আমাদের যে বিষয়টা লাগবে, সংখ্যার সাথে নাউন লাগবে এখানে। ওকে, মানে সংখ্যাবাচক কোনো কিছুর সাথে নাউন থাকলেই বুঝবেন যে এটা হচ্ছে দ্বিগু সমাজ এখানে। যে আমি এখানে ডেফিনিশন দিয়েছি এখানে, সমাহার বা মিলন, হ্যাঁ, অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় এখানে। ওকে, তার মানে সংখ্যাবাচকের সাথে কি থাকবে এখানে, বিশেষ্য পদ থাকতে হবে এখানে, মাস্ট বি এখানে সংখ্যাবাচকের সাথে মানে আমাদের এখানে বিশেষ্য বা এখানে নাউন থাকতে হবে এখানে। এই দ্বিগু সমাজ চেনার জন্য আমাদের দুটো ওয়ে আছে এখানে। আমি বলবো যে দুটো ওয়ে পড়লে আপনি মোটামুটি দ্বিগু সমাজ বুঝবেন। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমাদের এখানে অবশ্যই সংখ্যা থাকতে হবে এখানে, অবশ্যই থাকতে হবে। এবং এই দুই নাম্বার হচ্ছে আমাদের কি এখানে, ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি থাকবে এখানে। ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি থাকবে এখানে। ওকে, সমষ্টি থাকবে। এখন যারা এখন কোশ্চেন করবেন যে ভাইয়া ব্যাস বাক্য তো আমরা বুঝি না এখানে, যারা ব্যাস বাক্য বুঝবেন না, আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমার এখানে ওই লিঙ্কগুলো দিয়ে দেবো এখানে, আমার প্লে লিস্টের সমাসের, এবং শুরুর দিকে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর কি। এখন এই সংখ্যাবাচক বলতে আমরা যেটা বুঝবো সেটাই হচ্ছে আমাদের এখানে সংখ্যা প্লাস নাউন আর কি। ওকে, সংখ্যা প্লাস নাউন এখানে। তো এই সংখ্যা প্লাস নাউন হলেই তখনই আমরা কি বলবো এখানে, এটাকে দ্বিগু সমাজ বলবো এখানে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে দিলাম যে 20 গ্রাম, 20 গ্রাম। ওকে, তো 20 গ্রামটা আসলে কোন ধরনের সমাস? তো আমরা 20 দেখতেছি, মানে এখানে সংখ্যা আছে এখানে, এবং গ্রাম হচ্ছে একটা নাউন এখানে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বলতে পারি না 20 গ্রামের সমাহার বলতে পারি এখানে। 20 মানে আমরা 20 জানি, তো 20 গ্রামের সমাহার, গ্রামের সমাহার এখানে, সমাহার। ক্লিয়ার? তাহলে 20 গ্রামের সমাহার হচ্ছে কি 20 গ্রাম এখানে। তার মানে দেখুন, এই 20 হচ্ছে আমাদের এখানে সংখ্যাবাচক, এবং কি যে আমাদের এখানে এই যে আপনার এখানে গ্রাম হচ্ছে একটা নাউন বুঝাচ্ছে এখানে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের এখানে 20 গ্রাম এখানে। তো আপনি এরপরে দিতে পারেন যে চৌরাস্তা দিতে পারেন এখানে, চৌরাস্তা। তো আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু ইউজ করি যে চৌরাস্তার মোড়ে আয় অমুক জায়গায়, হ্যাঁ। তো চৌরাস্তা হচ্ছে আমাদের, চৌ মানে চার বোঝায় এখানে, হ্যাঁ, বা চার রাস্তার মোড় বলতে পারেন এখানে, বা চৌ রাস্তার বা চার রাস্তার বলতে পারেন এখানে, চৌরাস্তার সমাহার, সমাহার। এটা হচ্ছে আমাদের এখানে কি চৌরাস্তা বা চার রাস্তার সমাহার দিতে পারেন এখানে। তারপরে আপনি এখানে ত্রিপদী দিতে পারেন, ত্রিপদী এখানে, ত্রিপদী। ত্রি মানে হচ্ছে তিন, তাই বলতে পারেন তিন পদের সমাহার বলতে পারেন এখানে, তিন পদের সমাহার এখানে। ক্লিয়ার? বা সমষ্টিও বলতে পারেন এখানে, তিন পদের সমাহার বা সমষ্টি আপনি বলতে পারেন এখানে। তারপরে আপনি আরেকটা এক্সাম্পল দিবেন, সেতার এখানে, সেতার। তো এই সেতার বলতে আমরা যেটা বুঝবো এখানে, শ্রে হচ্ছে আমাদের একটা ফার্সি ভাষা এখানে। তো এই শ্রে হচ্ছে আমাদের, শ্রে বলতে তিন বোঝায় এখানে। ক্লিয়ার? শ্রেতার এটা হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি, হ্যাঁ। তাহলে তিন তারের সমাহার বলতে পারেন, তিন তারের সমাহার এখানে। ওকে, এটা আপনি এখানে শ্রেতার বলতে পারেন এখানে। আই থিঙ্ক আমরা এখানে এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে। তো দ্বিগু সমাস এবং বহুব্রী সমাসের মধ্যে একটু কম্পেয়ারলি একটু বিষয় একটু মানে বুঝতে একটু এলোমেলো হতে পারে এখানে। তো এই জন্য আমি এখানে কিছু সিক্রেট আপনাকে হচ্ছে এক্সাম্পল দেবো, যেগুলো একটু মনে রাখবেন কষ্ট করে। ওকে, যাই হোক, তারপরে আমি এখানে আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনাকে একটু দেখাই এখানে। যেমন শতাব্দী, আমি যে কথাটা দিই এখানে, শতাব্দী, শতাব্দী, সরি বানানটা ভুলে গেছে, এখানে হচ্ছে শতাব্দী, ঠিক আছে, ট আকার হবে এখানে, শতাব্দী এখানে। তো শতাব্দী হচ্ছে আমাদের এখানে সপ্ত, শত অব্দের সমার এখানে, হ্যাঁ, শত, শত অব্দের নাকি, সরে ব, শত অব্দের সমার। তার মানে শত কথাটা কিন্তু আমাদের সংখ্যাবাচক বুঝাচ্ছে, অব্দ হচ্ছে আমাদের নাউন এখানে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে পঞ্চবটি হতে পারে এখানে। ওকে, তারপরে পঞ্চবটি অনেক আছে এখানে। তারপরে এখানে সপ্তাহ, এটা এগুলো আসে পরীক্ষায়, সপ্তাহ, সপ্তাহ কি এখানে, সপ্ত অহের সমাহার এখানে, সপ্ত মানে সাত, অহের মানে হচ্ছে দিন বোঝায় এখানে। ওকে, অহের সমাহার এখানে, সপ্ত মানে সাত, অহে মানে হচ্ছে দিন। শতবার্ষিকী এখানে, তো শতবর্ষের সমাহার এখানে, আপনি শতবার্ষিকীতে এখানে শত বার্ষিক এখানে, সপ্ত বর্ষের মানে শতবর্ষের সমাহার এখানে, শত, শত মানে হচ্ছে 100, বর্ষ মানে হচ্ছে আমাদের বোঝেন যে বছর, আর সমাহার মানে জাস্ট একত্রে করা এখানে। ক্লিয়ার?
এভাবে কিন্তু আপনি আপনার বই থেকেও অনেকগুলো পড়তে পারেন। যেমন আপনি এখানে পড়তে পারেন এখানে চতুর্ভুজ এখানে, তার মানে ৪ ভুজের সমাহার, তাই না? তারপরে ত্রিভুজ তো বললাম এখানে, তারপরে চতুরঙ্গ, হ্যাঁ? ৪ অঙ্গের সমাহার এখানে, চতুরঙ্গ মানে ৪ টা অঙ্গ আছে এখানে। তারপরে এখানে কি পঞ্চভূত এখানে, তার পঞ্চভূতের সমাহার, এই বিষয়গুলো আপনি বলতে পারেন এখানে। ৭ সমুদ্র, এটা আমরা অনেকেই বলি যে ৭ সমুদ্র। ৭ সমুদ্র, তো ৭ সমুদ্রটা আসলে কেমন এখানে? তো এখানে হবে কি ৭ সমুদ্রের সমাহার এখানে হবে এখানে, ওকে? ৭ সমুদ্রের সমাহার এখানে, ক্লিয়ার? এই যে এভাবে আর কি আমাদের এই বিষয়গুলো আমরা কিন্তু করব। তো আপনার বইয়ে যে বিষয়গুলো এক্সাম্পল থাকবে এগুলো অবশ্যই দেখবেন এখানে, দেখে অবশ্যই এগুলো দেখবেন, ওকে? তারপর এখানে পঞ্চনদ এখানে, হ্যাঁ? তো পঞ্চনদ হচ্ছে আমাদের কি পঞ্চ নদীর সমাহার এখানে, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেবো যেগুলো আমাদের এখানে দ্বিগু সমাস হবে না, বহুব্রী সমাস হবে, কিন্তু আমাদের সংখ্যা বোঝাবে। যেমন আমি এখানে দিলাম যে দশানন, দশানন। তো দশানন আসলে আমাদের এখানে বহুব্রী কখন বুঝাবে? যখন ব্যক্তিকে বুঝাবে এখানে, একটু মনে রাখবেন। যখন ব্যক্তিবাচক হয় এখানে, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক বুঝালে আমাদের বহুব্রী হবে এখানে। আর যদি আমাদের সংখ্যাবাচক বুঝায় তাহলে এটা কি হবে এখানে, বা ব্যক্তিবাচক না হলে আমাদের কি এখানে দ্বিগু সমাস হবে এখানে। যেমন দশানন এখানে, তো দশাননটা হচ্ছে আমাদের এরকম হবে এখানে, ১০ আনন যার, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য হচ্ছে ১০ আনন যার এখানে। আসলে জাত দ্বারা কাকে বুঝায় বলুন তো? ব্যক্তিকে বুঝায় না এখানে। তার মানে এখানে দশানন ১০ বুঝালেও আমাদের এটা কি হবে না বলুন তো? এখানে আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস হবে না এখানে। কি হবে না? দ্বিগু সমাস হবে না। এটা হচ্ছে বহুব্রী সমাজের মধ্যে পড়বে। তারপর আপনি শতায়ু বলতে পারেন, শতায়ু, শতায়ু, হুম? এখানে আকারটা আসলে দিতে ভুলে হয়ে গেছে। শতায়ু, শতা ২৯ তো হ্রস্ব। মানে শতায়ুটা কি হবে এখানে? শত আয়ু যার এখানে, শত আয়ু যার, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু যার দ্বারা ব্যক্তিকে বুঝাচ্ছে। শতায়ু মানে যে ১০০ বছর বাঁচে তাকে আমরা শতায়ু বলতেছি এখানে। এখানে শত কথাটা থাকার পরেও কিন্তু এটা আমাদের বহুব্রী মানে দ্বিগু সমাস হলো না এখানে। তারপর এখানে শতবর্ষী বললাম এখানে। শতবর্ষী। তো এখানে হবে হচ্ছে শতবর্ষী যিনি। যিনি মানে যে ১০০ বছর বাসে তাকে শতবর্ষী বলা হয় এখানে। তো এই যিনি দ্বারাও কিন্তু আমরা কি ব্যক্তিবাচককে বুঝাচ্ছি এখানে। তার মানে এগুলো হচ্ছে আপনার কি দ্বিগু সমাস না। এগুলো হচ্ছে আমাদের বহুব্রী সমাসের মধ্যে পড়বে। যাই হোক, এগুলো একটু মনে রাখবেন যে আমাদের এখানে ব্যক্তিবাচক কোনো কিছু হলে এটা আমাদের কি বহুব্রী সমাস এখানে। আমি যদি এখনো বহুব্রী সমাসটা পড়াইনি, যখন বহুব্রী সমাস পড়াবো ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনাকে এখানে সব বুঝাই দেবো ইনশাল্লাহ, ওকে? তো এই ছিল মোটামুটি আমাদের এখানে দ্বিগু সমাস, আশা করি বুঝছেন। দ্বিগু সমাস হতে গেলে অবশ্যই কি আমাদের এখানে সংখ্যা প্লাস মানে নাম্বার প্লাস নাউন হবে এখানে, নাম্বার প্লাস নাউন এখানে, ক্লিয়ার? তো নাম্বার প্লাস নাউন থেকে আপনি বুঝবেন যে এটা আমাদের এখানে দ্বিগু সমাস। এবং এই দ্বিগু সমাস কখনো ব্যক্তিবাচক হয় না, এটা আমাদের এখানে জাস্ট কোনো একটা বিষয়কে বোঝায় এখানে, ক্লিয়ার? এটা ব্যক্তিবাচক কখনো হবে না। ব্যক্তিবাচক না হলে আমাদের কি হবে এখানে, এটা দ্বিগু সমাস হবে। আর যদি ব্যক্তিবাচক কখনো হয় তার মানে এটা বুঝবো কি আমাদের এখানে বহুব্রী সমাস এখানে। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে যে ওই বাংলা যে অগ্রদূত বইটা আছে, বই থেকে আমরা এখানে তৎপুরুষ সমাস এবং বহুব্রী সমাসের যে বিগত সালের কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব